কুশলবাবু, পেশেন্স। এত বড় একটা বোম, একটু তো সময় নেব, বাড়ুক না। লক্ষ্মী দাসের ব্যবসাটা একটু বাড়ুক, আরো বড় হোক। মানুষ যত উপরে উঠবে না, সেখান থেকে পড়লে তত বেশি ব্যথা পাবে। লক্ষ্মী দাসকে এখন আনন্দের জোয়ারে ভাসতে দিন। একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটে, চারটে, পাঁচটা, যটা ইচ্ছে লক্ষ্মী ভান্ডার বানাতে দিন। তারপর যেদিন চড়াই উতরায় পেরিয়ে এভারেস্টের চূড়ায় পতাকাটা পুঁততে যাবে, ঠিক সেই সময় লক্ষ্মী দাসকে ধাক্কা মেরে ফেলে দেব লক্ষ্মী দাসের কফিনে। তারপর শেষ পেরেকটা আমি মারব। লক্ষ্মী দাস তো কোন ছাড়, আমার বোন হংসিনী রায়চৌধুরী। ও তো নিজেকে খুব চালাক মনে করে, আমায় ব্যবসায় টেক্কা দিতে চায়। ও নিজেও জানে না এই 10 লাখ টাকায় আমি ওর স্বপ্নটা কিনে নিয়েছি। বোন, তুই যতই MBA কর, যতই বিজনেস মডেল বানা, কিন্তু এই ব্যবসার খেলায় আমি মাঠে রোজ ব্যাট করি, রোজ। তাই ব্যবসায় তুই কোনোদিন আমাকে টেক্কা দিতে পারবি না, কোনোদিন না। আর লক্ষ্মী দাস, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমায় তো আমি শেষ করে ছাড়বো। কি বলছো তুমি সোনা? একদম এসব বাজে কথা মুখে আনবে না, একদম না। দীপা, তুমি যদি আমায় ক্ষমা না করো, আমি কিভাবে সুস্থভাবে থাকবো বলো? কিভাবে একজন সুস্থ মা হয়ে উঠবো? উপহার চেয়েছিলাম, জিনিস নয়। এই মুহূর্তে আমার কাছে উপহার শুধুমাত্র ক্ষমা। পারবে না আমায় ক্ষমা করতে? পারবে না আমায় এইটুকু উপহার দিতে? পারবো। তুমি আমি ক্ষমা করবো সোনা। তুমি শুধু কথা দাও, এরকম ভুল আর করবে না। তুমি কখনো করবে না, কখনো না। কথা দিচ্ছি না, আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার সোনা নিজেকে শুধরে নেবে। আমি ঠিক আমার প্রায়শ্চিত্ত করবো না মা। শুধু একটা বারের জন্য আমাকে বিশ্বাস করো, ক্ষমা করে দাও। আমি আর কোনো ভুল কখনো করবো না দেবো, কখনো না। একদম আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দিও। করে দিচ্ছি, কাঁদবে না। ভালো মতো চলো চলো, বসো, এদিকে এসো, চলো। কাঁদবে না একদম, চলো। কিছু খাবে তুমি? না না, কিছু খাবো না, তুমি বসো। তুমি কাজ করো, আমি বসছি। বসো বসো বসো, এখন কিছু ভাবতে হবে না, ঠিক আছে? একদম কান্নাকাটি না, ওকে? হ্যাঁ, আমি যাই কাজ করি। ওরে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, এক কাপ গরম দুধ চা খেলে বেশ জমে যেত ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু কে করে দেবে এখন? লক্ষ্মী তো বাড়িতে নেই, রিনাও অসুস্থ, তাকে তো বলা যাবে না। তাপসী কি বড় একটু বলি, চাটা করাচ্ছ না? থাক, ও তাপসীকে বলা যায়, না বলাও তাই। ও সোনালীকে এই অবস্থায় চা করতে বলাটা তো ঠিক হবে না। তাহলে আর কি করব? হ্যাঁ, চায়ের তৃষ্ণা মুলতবি রেখে বরং বইতেই মন দিই। চা থাক, বাপরে বাপ।
দেবুদা, দেবুদা, ৬২ টাকা বস্তায় কত আসছে? এই একটা খুব বড় ভুল হয়ে গেছে তো। কি বললো? আমরা তো সব নিলাম, তো সব তো ঠিকঠাক হয়ে গেছে। না না না, তোর আঙ্কেল তো চলে আসবে আরব থেকে, তাকে তো চা দিতে হবে। তো খুব মুশকিলে পড়লাম, এসে তো সে চা খুঁজবে, কি হবে? বাড়িতে লোকজন আছে, লক্ষ্মীদি, কেউ করে দেবে। না সে করে দেবে, কিন্তু সে কি মুখ ফুটে কাউকে করে দিতে বলবে? সে তো বলবে না। ইস, ছি 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 ছি, আমার ফ্লাস্কে করে রেখে এলে ভালো হতো রে। একদিন অন্য কারোর হাতে খেয়ে নেবে, মেজো কাকি ছোট কাকি সোনাবদি কেউ না কেউ ঠিক করে দেবে, চিন্তা করো না ওসব নিয়ে। বাড়ির কেউ করে দিলে তো আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ দাঁড়া, কিন্তু পাশের বাড়ি থেকে এসে বিনুনি দুলিয়ে কেউ যদি চা বানিয়ে দেয় তাহলে খুব খারাপ হবে। যদি করে, কি করবে? ওই দুধের ছানটা তুলে না তাকে আমি তাড়া করবো, গরম দুধের ছান। ডেঞ্জারাস কিন্তু তুমি। এই শোন না, আমাকে না ওই একটা ব্যাচ বানিয়ে দেবে, ডেঞ্জার সাইন থাকে না এরকম দুটো ঘাড়, একটা মরার খুলি, নিচে লেখা ডেঞ্জার। হ্যাঁ, ওটা আমাকে ব্যাচ বানিয়ে দিবি, আমি পরে ঘুরে বেড়াবো, তাহলে বিনুনি আমায় ভয় পাবে। ওকে, বানিয়ে দেবো। ও দাদা, হ্যাঁ হ্যাঁ, এই যে বাঁশকাঠি 5 বস্তা আর তুলাই পঞ্জি 3 বস্তা। তুলাই পঞ্জি আমার দোকানে ভালো বিক্রি আছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি আমার ছেলেকে। ডিমের ট্রেগুলো বলে দাও। হ্যাঁ, ওগুলো আজকে ফোনটা আসার পরেই তুমি কেমন পড়ি করে আমার ডক্টরখানে না নিয়ে গিয়ে তুমি অফিসে চলে যাচ্ছ। আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে দেবা। দেবা, আমাদের সন্তানের পৃথিবীতে আসতে চলেছে। যদি কিছু হয়ে যায় আমার শরীরটা খুব খারাপ লাগে। তোমার চাকরিটা যদি না থাকে আমি কি বলো না, সব ঠিক আছে? বলছো এগুলো শোনা? সব ঠিক আছে শোনা, আমার চাকরি থাকবে, সব ঠিক থাকবে। তুমি কেন এরকম টেনশন করছো বলো তো? হ্যাঁ, এদিকে দেখো। এই তোমার বরটাকে কি তুমি ইউজলেস মনে করো নাকি? পাগল মেয়ে। সব ঠিক আছে, একদম টেনশন করবে না। দেখো, আমার অফিসে না একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা সলভ করার জন্য বস আমাকে কাল সকাল অবধি সময় দিয়েছে। এই যে আমি এখন অফিসে যাচ্ছি, প্রবলেমটা সলভ করে আমি মাথা উঁচু করে বাড়ি ফিরবো, কথা দিচ্ছি। তুমি একদম টেনশন করবে না। নিজের আমাদের নতুন অতিথির তুমি খেয়াল রাখো, কেমন? পুরে দোকান বাজার সমস্ত কিছু করে তার মধ্যে টেনশন করছি তুমি কি করে চা খাবে, আর তুমি এদিকে ওর হাত ধরে সেদিন দুজনে দুলেছিল মনে এইসব গান গেয়ে যাচ্ছে, তাই তো? দাঁড়াও, তুমি না রেগে গেলে এমন করো, উল্টো পাল্টা সব। আরে কোথায় সেদিন দুজনে গাইলাম আমরা তো পুরানো সেই দিনের কথা গাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানো সেই দিনের কথাই তো গাইবে। তোমার সঙ্গে ওর কত পুরনো দিনের কথা আমি জানি না নাকি? শোনো, তোমার বিনুনির প্রতি এত ভালো লাগা, এত প্রেম, ওকে কেন বিয়েটা করলে না? হ্যাঁ, ওই বিনুনির গলায় তো মালাটা দিতে পারতে, আমার গলায় কেন ফাঁসটা পড়িয়া আমার জীবনটাকে আকুল পাথারে তলিয়ে দিলে? ফাঁস? আকুল পাথার কি ডায়লগ! বাপরে বাপ, ভালো নাটক করতে পারো তুমি। হ্যাঁ, আমি নাটক করছি না? তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? হ্যাঁ, তোমার বলতে লজ্জা করলো না আমি নাটক করছি? হ্যাঁ, আমি তো নাটক করছি। আমার বর একজনের সঙ্গে ঢোলে ঢোলে গান গাইছে, তার হাতে চা খাচ্ছে, আর আমি কি করছি? আমি হাসি মুখে আমার ছেলে, বউ, শাশুড়ি সবাই নিয়ে এই যে জীবনের রঙ্গমঞ্চে নাটক করে যাচ্ছি। হায় সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? না, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পাগল। দেখি মুখটা দেখি। 50 বছর বয়স, আর 25 বছরের খুকিদের মতো বরকে সন্দেহ করে তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। আচ্ছা, না, তুমি আমাকে আগে বলো, তোমার রঞ্জনাকে এত, মানে ওকে দেখে এত ইনসিকিউরিটি কেন তোমার? দেখো, তোমাকে একটা কথা বলি, রঞ্জন এমনিতেই তো সুন্দরী মহিলা দেখলে তোমার মাথা ঘুরে যায়। হ্যাঁ, এটা তোমার চরিত্রের একটা দিক। তার উপর রঞ্জনা সুন্দরী, তার সঙ্গে আবার সংস্কৃতি মনস্ক। আমার ভয় লাগবে না বলো? ভয়ের কি আছে? আমার তুমি, এই যে তুমি কি কম সুন্দরী নাকি? ভারী সুন্দরী তুমি, ভারী সুন্দরী।
আরে এসো শোনো না, কি এসো করবে না, আমাকে এখানে? এখানে আমি আসতেই হবে। রঞ্জনাকে রান্নাঘরে ঢুকতে দিয়েছি বলে কি আমাকে এখন কান ধরে উঠবোস করাবে না? কি বলো তো, দেখাচ্ছি কি করতে হবে? করাবো আমি। হ্যাঁ আরে বলো না কি করতে হবে। আমি দেখাচ্ছি তোমায় কি করতে। তোমাকে চা বানানো শিখতে হবে। এই নাও এই নাও। এটা ভালো 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 ভালো, ওদিকে ভালো। বুড়ো বয়সে এসব হাতা খুনতে আমি ধরতে এসব পারবো না। এসব বললে হবে না, রাখো ওটা ওদিকে রাখো। ওদিকে ভালো ভালো ভালো, জলটা ফেলো। ঠিক আছে ফেলেছি এই তো। আয়, ওতে আমি নতুন জল দিচ্ছি, দাঁড়াও। ও, দাও এখানে। কি করছো তুমি? ছেড়ে দাও না, আমি চা বলছি। ছেড়ে দাও বললে তো হবে না, এরপরে তোমার চা তেষ্টা পেলে তুমি কি করবে? আর আমি পাঁচুর দোকানে গিয়ে চা খেয়ে আসবো? আমি কোনোদিন তোমার কাছে চা চাইবো না, আমি বলছি চাইবো না, সত্যি। আর পাঁচুর দোকান যদি বন্ধ থাকে? আমি নির্জলা উপোস করবো, আমি বাড়িতে কোনোদিন চা চাইবো না। সে আমি বললে সত্যি হবে না। ছেড়ে দাও। এই নাও, গ্যাস জ্বালাও, গ্যাস জ্বালাও, জ্বালাও। গ্যাস কি এটা আগে? হ্যাঁ হ্যাঁ এই তো চলে এসেছে। হ্যাঁ, বসাও এবার এটাকে। বাবা আমি বলছি এসব করিও না আমাকে দিয়ে। আমি কি করছো? মা তোমাদের ছোটবেলা থেকে কিছুই শেখানি, কেউ কিছু পারে না। না তুমি কিছু পারো, না মেজো ঠাকুরপো কিছু পারে, না ছোটদা কিছু পারে। আমার ছেলেপিলেগুলোকে দেখো, আমার দেবা, দুলা, লালটু, বিল্টু, ওরা কিন্তু ঠিক কাজ চালিয়ে নিতে পারে। হ্যাঁ, তোমরা কিছুই পারো না। না 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 না, এই নাও চা পাতা দাও, 2 চামচ দেবে। না কেন আমাকে দিয়ে এটা করাচ্ছে? তুমি তো করলি, নিজে করলি তো পারবো। দাও 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 দাও। আমি যদি মা এসে দেখে, মা কি ভাববে বলো দেখি? এই, মাকে একদম শিখন্ডি খাড়া করবে না, বুঝতে পেরেছো? দাও, এই নাও চিনি, 1 চামচ দেবে, দাও, এই নাও। শুধু শুধু আমাকে এইটা ইয়ে করছে। শুধু শুধু 1 চামচ? হ্যাঁ। না ফুটে উঠলে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে চাপা দেবে। এই তো ফুটছে, নামাই এবার নাকি? দাঁড়াও আর একটু ফুটুক। এবার বন্ধ করে দাও, টপ করে বন্ধ করো। এটা? হ্যাঁ, ডান দিকে ডান দিকে ডান দিকে। ওরে বাবারে, আরে হয়েছে তো, কি করছো? আশ্চর্য। কি ভাববে বলো? এবার ওটাতে কিছু একটা চাপা দাও, না এটাও চাপা দাও। চাপা? দাঁড়াও। আমার দম চাপা লাগছে, চা চাপা দিচ্ছে আমার। কেন লাগবে? ছাকো 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 ছাকো, এই নাও। কাপ আছে, এই নাও, এই নাও। এটা করে নাও না নিজে। না, করো 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 করো, এই নাও। ছাকনি ধরো ধরো, এই এই নাও। সারাটা গেল। এই নাও, এই যে। পরে ঝরে একসা হবে, তুমি কেন এরকম করছো? এই নাও, এখানে রেখে করো, এখানে রেখে করো করো। বাহ, তো সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর রং হয়েছে, তাই না? হ্যাঁ। দেখি খেয়ে এবার কেমন হয়েছে। দেখো আবার এই নিয়ে চিৎকারছে। দাও 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 দাও, দেখো। দেখি। ও বাবা। ভালো হয়েছে। ভালো আছে। আর 12 করতে পারলেই তোমার হাত পেকে যাবে। ঠিক আছে, আমি তোমার জন্য 12 বানিয়ে দেবো। কালকে তো দোকানটা খুলবো বুঝলে, কিন্তু খুব চিন্তা হচ্ছে, খুব বুক ঢিপ ঢিপ করছে। আবার কোনো বিপদ হবে না তো? আরে বাবা চিন্তার কি? বাহ বাহ বাহ, অসাধারণ। আমায় বারবার ফোন করে ওয়ার্নিং দিচ্ছেন, চাকরি ছাড়তে বলছেন, আর এদিকে আসল গন্ডগোলটা নিজেই করে রেখেছেন। এই কি সব আজে বাজে কথা বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? নিজে হিসেব মেলাতে পারছি না বলে এখন যা ইচ্ছে তাই বলছে। আর পারমিশন না নিয়ে কোন সাহসে আমার ঘরে ঢুকেছো তুমি? আমি যা খুশি বলছি, যা খুশি বলছি, তাই না? এই যে প্রমাণ, আসল হিসেবের কাগজ। নিজে হিসেবের কাগজটা সরিয়ে রেখে আমাকে হিসেব মেলাতে বলছেন, আর না মিললেই আমি টাকা সরিয়েছি সে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে চাকরি থেকে বার করে দিতেন, তাই তো? হ্যাঁ দিতাম, আমি ইচ্ছে করেই করেছি এসব। তোমাকে তো বলেছিলাম রিজাইন করতে, করনি। করলে আমাকে আজ এত প্ল্যান করতে হতো না। কেন রিজাইন করব? কি কারণে রিজাইন করবে? এটা আমার হকের চাকরি। আপনি আমার জায়গায় আপনার শালাকে চাকরি দেবেন বলে আমাকে চাকরি ছাড়তে হবে? কখনো না, কিছুতেই রিজাইন করব না আমি। আরে বাবা শান্ত হ, প্রাইভেট কোম্পানিতে এসব হয়। আরে স্বজন পোষণ শোনোনি, তোমার একমাত্র শালা, তোমায় না হয় কিছু ক্যাশ পাইয়ে দেবো মেডিকেল গ্রাউন্ডে। চিন্তা করছো কেন? আমি ওপর মহলে কথা বলবো। ওরে বাবা, খুব ভয় পেলাম। শোনো দেবাদিত্য, তুমি কিচ্ছু করতে পারবে না। বিগ বসকে যা বলার আমি অলরেডি বলে রেখেছি। আর হিসেব তো তুমি মেলাতে পারবে না, তার কারণ এই যে যাও, এবার তুমি নিজেকে প্রমাণ করো। আমি তো প্রমাণ করেই দেবো যে টাকার হিসেব তুমি মেলাতে পারছো না, কারণ টাকাটা তুমি সরিয়েছো। ভালোই ভালোই রিজাইন করে দাও।
না হলে আবার কেরিয়ারে একটা দাগ লেগে যাবে। চুরির অপবাদে জেলেও যেতে হতে পারে। আমি লড়বো, আমার লড়াই আমি নিজেই লড়ে নেব। জেলের ঘানি টানতে টানতে। শকুনের অভিশাপে কখনো গরু মরতে শুনেছেন? ঠিক তেমনি আপনার এই ফাঁকা কলসির আওয়াজের মতো বাতেলা আমার ক্যারিয়ারের কিছু করতে পারবেন না। কি এত বড় চ্যালেঞ্জ? আমিও দেখব তুমি এই অফিসে কি করে কাজ করো, আর আমিও দেখবো আমার হকের চাকরি আপনি কিভাবে কেড়ে নিতে পারেন। এই এই বের করে দাও, বের করে দাও কে। চলো যাও, বাড়ি যাও। ডোন্ট টাচ মি। আমার ডায়াগনোসিস যা বলছে তাতে করে আপনার বাড়িতে শিগগিরই নতুন অতিথি আসতে চলেছে। দেবা, কি হয়েছে? শোনো না, খুব ভয় লাগছে। তোমার চাকরিটা নিয়ে টানাটানি পড়ছে না তো? এবার তুমি নিজেকে প্রমাণ করো। কি করবো এখন আমি? আত্মহত্যা ছাড়া তো আর কোনো উপায়ও নেই আমার কাছে। না না, আমি এসব কি ভাবছি? একটা চাকরি চলে গেছে বলে আমি আত্মহত্যার কথা ভাবছি? না না না, এটা হতে পারে না। আমি লক্ষ্মী দাসের ছেলে হয়ে এটা কখনো করতে পারি না। মা বাবা কেউ কখনো কোনো পরিস্থিতির কাছে হেরে যায়নি, সব সময় লড়ে গেছে। আমাকেও লড়তে হবে, আমায় আবার চাকরি খুঁজতে হবে, খুঁজে পেতেই হবে। নয়তো নিজের সন্তানকে কি করে মানুষ করবো আমি? কিন্তু আরো একটা চাকরি পাওয়া এই বাজারে তো ভীষণ কঠিন। আমি অফিসে এত ভালো কাজ করার পরেও শুধুমাত্র নিজের লোককে চাকরি দেবে বলে অন্যায়ভাবে আমায় সরিয়ে দিল। দুদিন বাদে হাতে চাকরি যাওয়ার চিঠিটাও পেয়ে যাব আমি। কি বলবো তখন আমি বাড়িতে? সোনাকে কি বলবো, মাকে কি বলবো, কিছুই বুঝতে পারছি না। বাড়িতে আরেকটা মানুষের খরচ বাড়তে চলেছে, আর এই সময় আমার কাছে চাকরি নেই। মাকে কি করে বলবো যে আমাদের দুজনের শুধু নয়, তিনজনের দায়িত্ব তোমাদের নিতে হবে? কোন মুখে আমি এই কথাটা বলবো মাকে? কিভাবে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? এই সোনা, হ্যাঁ মা। দেবা কোথায় গো? ও তো মা সকালবেলা বলে বেরোলো অফিস যাচ্ছে। তা উদ্বোধনের আগে চলে আসতে হবে, সেটা তুমি ওকে বলোনি? না, ও তো বলেছিল যে উদ্বোধনের সময় ঠিক চলে আসবে, অফিসে একটু দরকার আছে। সময় তো হয়ে গেল, এখনো তো আসছে না, সেটাই তো বুঝতে পারছি। ফোন করেছো? না, আসলে অফিসে থাকলে ফোন ধরে না, বড্ড বিরক্ত হয়, তাই ভয়। আর ফোন করো, ফোন করো, ফোন করো, ফোন করো। আরে করো। আরেকবার কর। সেদিনের কথা মনে পড়লেই না আমার বুকের ভেতরটা একদম ভয়ে হিম হয়ে যাচ্ছে। কেন এসব ভাবছো মা? এবার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। মা, তুমিই তো বলো আনন্দের সময় দুঃখের কথা ভাবতে নেই, তাই না? আর খারাপ সময় বারবার ফিরে আসে না মা। এখন তুমি নিজেই কাঁদছো। হ্যাঁ মনিমা, কেঁদো না, এবারে হাসতে হাসতে ফিতেটা কেটে ফেলো। কাকি ফুল এনার্জি, টকাস করে ফিতেটা কেটে ফেলো, এখনো কত কাজ বাকি বলো তো। ঠিক বলেছে। কাটে ফেলো বড় বৌমা, কাটে ফেলো। আপনার চোখের জলটা কি আমাকেই মুছিয়ে দিতে হবে? আমি তো শুধু একা ফিতে কাটবো না, আমার পরিবারের এবং আমার লক্ষ্মী বাহিনীর সবাইকে নিয়ে আজকে উদ্বোধন করব। কেমন? আগেই বলো সবাই, ফুল অন এনার্জি। মা আসেন,
পিসিমা আসেন 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 পিসিমা এসো। আসেন বড়দি আমি আছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ এদিকে আয়। ওই তো দেবা এসে গেছে, আয়। আরে কি হয়েছে, চোখ লাল হয়ে আছে কেন বাবা? শরীর ঠিক আছে? জ্বর এসছে নাকি? হ্যাঁ শরীর খারাপ বাবা? না মা, ওই কাজের সামান্য চাপ গো, আর কিছু না। সবসময় একটা কথা মনে রাখবি দেবা, এই সবাইকে দেখ, সবাই যেভাবে আমার পাশে আছে, আমিও কিন্তু ফুল আর এনার্জি নিয়ে সবসময় তোদের পাশে আছি। এই কখনো চিন্তা করবি না, কেমন? সবাই মিলে বলো ফুল অন এনার্জি। এত আনন্দ থাকবে তো ভগবান, আমার পাপের শাস্তি আর কাউকে দিও না, তুমি দয়া করে আর কাউকে দিও না। লক্ষ্মীদি, আরে তুমি? জানো অভ্র, লক্ষ্মীকে হাসি খুশি দেখে আমার এত ভালো লাগছে, স্বপ্নের দৃশ্য একেবারে বাস্তবে দেখছি। এটাই বাস্তব। আর লক্ষ্মীদি এর চেয়ে অনেক বেশি কিছু ডিজার্ভ করে, এটা তার কাছে কিছুই নয়। আসলে কি জানো তো, আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়েই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে তোমরা সবাই যেভাবে ওকে ভালোবাসা দিচ্ছ, আমার ধারণা ও খুব উন্নতি করবে, অনেক উঁচুতে উঠবে, পারবে, ও পারবে। উঠতে তো হবেই তোমার লক্ষ্মী দাস, যত উপরে উঠবে তত জোরে ধপ করে পড়বে, তবেই তো মজা। আর লক্ষ্মী দাস, এই যে দোকান খুললে, তোমার নিজের শেষ হওয়ার খেলাটা তুমি শুরু করে দিয়েছো। আর তো হাতে গোনা কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপর সব শেষ। দাঁড়ান, আপনি দাঁড়ান। কি হয়েছে? তার মানে এই সামান্য চা নিয়ে আসার কাজটাও আমি ঠিক মতো করতে পারি না, তাই তো? এতটাই অকম্মা। কি হয়েছে আপনার? কই কিছু না তো। দেখুন, আমি তো ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে একটু চা বানিয়ে আমার বউটাকে একটু ইমপ্রেস করি। কিছু নিয়ে টেনশনে আছেন? না, টেনশন ঠিক না। দেখুন মৌসুমী, আমি তো একবারে ফ্রি, মানে কোনো কাজকর্ম সেরকম নেই। আর এদিকে আপনি, মা, আপনারা কত ব্যস্ত। একটা লক্ষ্মী ভান্ডার ওপেন হলো, এরপর এখনো 7টা লক্ষ্মী ভান্ডারের কাজ বাকি। খুব ভালো লাগে জানেন তো, আপনারা এতদিন থেকে স্ট্রাগল করে আলটিমেট নিজেরা কিছু করতে পেরেছেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন হংসিনী, এত কম বয়সে অনেক কিছু পেয়ে গেছেন। আপনি সেটাতে খুশি নন? হ্যাঁ খুশি তো, মানে খুব খুশি হংসিনী, প্রচন্ড খুশি আর খুব গর্বিত। কিন্তু যখন মাঝে মধ্যে নিজের দিকে তাকাই না, খুব লজ্জা বোধ করি। এটা কি কথা? হ্যাঁ হংসিনী, মানে দেখুন, এতদিন ধরে তো এত চেষ্টা করলাম অভিনয়ের জন্য, কি বা করতে পারলাম? যে কয়েকটা কাজ পেলাম সেটাও আবার ওই 2-4 দিনের। একটা বড় কাজ পেলাম, সেটাও ফ্রড। কোথাও একটা বড় প্রবলেম হচ্ছে আমার সাথে, জানেন তো। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন তো, যে আমি
অভিনয়টা না ঠিক মতো পারি না হয়তো, আমি হয়তো দেখতেও অতটা ভালো না যতটা দরকার। নিজের জীবনের এতগুলো দিন একটা স্বপ্নের পিছনে দৌড়তে দৌড়তে কাটিয়ে ফেললাম। এরকম করতে থাকলে তো কখনো নিজের পরিবারের পাশেও দাঁড়াতে পারবো না। আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করে, সেটা তো আমার থেকে ভালো আপনি জানবেন। আমিও তো চেষ্টা করি আপনাকে সাপোর্ট করার, আপনাকে যতটা সম্ভব এনকারেজ করার। করি না বলুন? তাহলে আপনার মাথায় কি কেউ বন্দুক থেকে বলেছে যে আপনি আজকে বাজার থেকে চাল ডাল এগুলো না নিয়ে আসলে হাড়ি চড়বে না? বলেনি তো। তাহলে চোখে আঙুল দিয়ে কেউ না বললেও আমি তো বুঝি, আমি তো বোকা নই। আপনি বোকা নন, আপনি হদ্দ বোকা, জানেন তো? না হলে এরকম কথা কেউ বলতে পারে না। কি সমস্যা আপনার আমাকে বলুন। আচ্ছা, আপনার বউ একটা কাজ করতে চেয়েছিল, সেটা করতে পেরেছে, আপনার মা পেরেছে, আপনি সেটা পারেননি বলে কি আপনার কোনোভাবে কমপ্লেক্স হচ্ছে? না না, আপনি এইভাবে কেন ভাবছেন? আমি সেরকম মিন করি না। ঠিক আছে, এত অস্থির হওয়ার কিচ্ছু হয়নি, হতেই পারে, নর্মাল, এটা সবার হয়। দেখুন, এই ইনফিনিটি কমপ্লেক্সটাকে ওভারকাম করাটা ভীষণ চ্যালেঞ্জিং। আপনাকে তো সেটা পারতে হবে, তাই না? এখন আপনার কাছে সময় আছে, সাপোর্ট আছে, শুধুমাত্র নিজের খারাপ লাগাগুলোকে প্রশ্রয় দিয়ে আপনি নিজের স্বপ্ন থেকে আবার সরে আসবেন হিরো। কারখানায় কাজ করবেন আপনি। কি হলো বলুন হিরো? আপনি অভিনয় বাদে যে কোনো কাজ করলে আপনি হয়তো রোজগার করতে পারবেন, কিন্তু দেবদুলাল দাসের কি হবে, যে দেবের মতো হিরো হতে চেয়েছিল? জোর করে চেষ্টা করে MBA পাশ করা যায় হিরো, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হওয়ার জন্য ট্যালেন্ট দরকার হয় আর স্বপ্ন দেখতে জানতে হয়। সেটা আপনি পারেন হিরো, আমি আর লক্ষ্মীদি পারি না কিন্তু সেটা। আচ্ছা, সমস্যা কি আছে? আমি আর লক্ষ্মীদি এখন বিজনেসটা সামলাচ্ছি, আমরা এখন আর্ন করছি, আপনি এখন স্ট্রাগলটা করুন। যখন ধরুন আপনি কাজ পেয়ে যাবেন, তখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটু ব্রেক নিলাম। শুনুন, ওই আদ্যিকালের বদ্যিবুড়োর মতো থট নিয়ে না একদম বসে থাকবেন না, হ্যাঁ? যে ছেলেরা মানেই রোজগার করবে, মেয়েরাই সংসার সামলাবে, একদম এসব চিন্তা ভাবনা নিয়ে আমার সামনে আসবেন না, বলে দিচ্ছি। আর ওই শর্টকাটে রোজগার করা তো চলবেই না। ভগবান আপনাকে ট্যালেন্ট দিয়েছে, আপনার মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছে। আচ্ছা, আপনি অ্যাক্টরদের ওই ইন্টারভিউগুলো দেখেন না? ওরা কতটা স্ট্রাগল করেছে আপনি জানেন? কতটা স্ট্রাগলের পরে ওই জায়গাটাতে পৌঁছেছে। মানে এটা কি হাতের মোয়া? আপনি অভিনয় করতে চাইলেন, আপনি গেলেন, আপনাকে কাজ দিয়ে দিল? সময় লাগে সবকিছুর জন্য। হুট করে কি একটা হলো, স্বপ্ন টপ্ন ছেড়ে দিয়ে আপনি নাকি অন্য কাজ করবেন ভাবলেন নাকি? এসব এখানে জাস্ট হবে না, হ্যাঁ? হ্যালো, নমস্কার, আমি এশিয়ান স্টুডিও থেকে বলছি। আপনি আমাদের হাউসে এসে ছবি বায়োডাটা দিয়ে গেছিলেন, অডিশনের জন্য কল করেছিলাম। আপনি কি এই মুহূর্তে কিছু কাজ করছেন? হ্যাঁ, না মানে কিছু কাজ করছি না, আপনি বলুন না। ওকে, একটা বড় রোলের জন্য অডিশনে ডাকা হচ্ছে। সিলেক্ট হলে কিন্তু মাসে 20-25টা ডেট লাগবে। সেটা কি দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে? তাড়াতাড়ি এসো, তুমি ছাড়া হবে না কিন্তু। আর কদিন এভাবে চলবে? রাস্তাঘাটে ঘুরে ঘুরে আর কতদিন মা বাবা সোনা সবার থেকে আমি বিষয়টা লুকিয়ে রাখতে পারবো? দেবা, এখানে বসে কি করছিস? না না মা, আমি তো অফিসেই যাচ্ছি। হ্যাঁ, সেরকমই তো সাজুগুজু করেছিস, তা অফিস যাবি বলে এখানে কেন বসে আছিস? না না মা, আমি অফিসের দিকেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ আমার নর্থের দিকে একটা কাজ পড়ে গেল, বুঝলে? আর আমার অফিসের একজন কলিগও আসবে, ও তো যাদবপুর হয়ে যাবে, তাই বললো যাওয়ার পথে আমাকে পিক করে নেবে। তাই এখানে অপেক্ষা না করে তো বাড়ি গিয়ে বসতে পারতিস।
না না মা, কি জানো তো, আমি তো বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছিলাম, আর তারপর ফোনটা এলো, তাই ভাবলাম যাই গিয়ে পার্কে গিয়ে বসি, সময় হলে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বো, গাড়ি আসলে উঠে পড়বো। আর এমনিতেও পার্কে তো অনেকদিন আসাও হয় না। না অভ্যেস কর, এরপর তো আসতেই হবে। তা তোর বন্ধু কখন আসবে? এই তো মিনিট 15 মতো। হাতে যদিও বেশি সময় নেই, কিন্তু তোর যখন সময় আছে, তোর সাথে পার্কে একটু বসে আড্ডা দেওয়ার লোকটা সামলাতে পারলাম না। সরা এটাকে। মামা মামা, আরে আরে এখানে বসে কি হবে? তুমি তো অনেক কাজ আছে, এখানে সময় নষ্ট করো না। তুমি তুমি এগোও না। কাজ তো থাকবেই। বস। এই তো তোর বাবার সঙ্গে মাসখানেক আগে এখানে এসেছিলাম। তোরা তো আর এখন আসিস না, অথচ ছোটবেলায় এত দুষ্টু ছিলি, বিকেল হলে কিছুতেই বাড়িতে থাকতে চাইতিস না। যতই আমার তাড়া থাক, আমার সেই ছোট্ট দেবার সঙ্গে পার্কে 15 মিনিট কাটানোর সুযোগ, সেই লোক কখনো ছাড়া যায় বল? আরে দেবা, তুই খেয়ে বেরিয়েছিস? এই যে মেজো টিফিন দিয়েছে, খেয়ে নিস কিন্তু। হ্যাঁ মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? চিন্তা কর না এত। দেখো, সকালবেলায় উঠে তুমি প্যাকেজিং এর ওখানে গেছো, এরপর দোকানে বসবে। তোমার কাছে কোথায় সময় আছে মা? তোমার জন্য তো সময়ের অনেক দাম গো। এই 15 মিনিট কিন্তু তোমার জন্য অনেকটা মা। তুমি এখানে সময়টা নষ্ট করো না। আরে ব্যবসা বাণিজ্য তো হবেই, তা বলে তোকে 15 মিনিট আমি দিতে পারবো না? মা, তোমার কাছে তো অনেক কাজ আছে, এরপর তাড়াহুড়ো করতে হবে। কেন বুঝছো না মা? তুমি এখন চলো চলো এখান থেকে। কেন? দাঁড়া না। আরে না মা, তুমি বুঝতে পারছো না, তোমার কাজে দেরি হয়ে যাবে। তুমি চলো চলো, ওঠো। তুই ছাড় তো, বসতে এখানে। কি ব্যাপার বলতো? আমাকে তাড়াতে পারলে যেন বেঁচে যাস। কি ব্যাপার, কোনো মেয়েটে আসবে নাকি? দূর মা, কিছু বলো না তুমি। না, সত্যি কথা আমাকে বল, কি আসছে? মা, তুমি না পারো বটে, জানো তো। আরে তোমার কাজ আছে বলেই বলছি গো। আর ওই শতদল আছে না, তুমি তো চেনো, মনে আছে তো? চিন। হ্যাঁ, ওই তো ওই আসছে। এই দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি স্ক্রিপ্টটা পড়ুন। সময় নেই, তাড়াতাড়ি পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। সেনরিটা, আমি পারবো তো? মানে আগের বারের মতো এই সুযোগটাও হাতছাড়া করে ফেলবো না তো? আপনি সবসময় আগে নেগেটিভটা কেন ভাবেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনি তো এর আগে অনেক অডিশন দিয়েছেন, কখনো রিজেক্ট হয়েছেন কি? তাহলে আপনার আইডল কে? মা। ইয়েস, লক্ষ্মীদি। লক্ষ্মীদি যদি ঘুরে দাঁড়াতে পারে, আপনাকেও ঘুরে দাঁড়াতে হবে, আপনাকেও পারতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। মানে দেখুন, এত বড় স্ক্রিপ্ট। হ্যাঁ, তো কি হয়েছে? না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখুন কিরকম ঘামছে। আমি আপনাকে এমন একটা মন্ত্র দিতে পারি যেটাতে আপনার আর হাত ঘামবে না, আর আপনি পুরো টেনশন ফ্রি হয়ে অডিশন দেবেন।
এবার আর আপনার টেনশন হবে না, এবার আপনার আর হাতও ঘামবে না। কি যে করি, এই অসময় ফোন করাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু বুঝতেও পারছি না কি করা উচিত আমার। মাথা কাজ করছে না একদম। না, ফোনটা করেই ফেলি। হ্যালো, কে? হ্যাঁ স্যার, স্যার আমি দেবাদিত্য বলছি স্যার। ও তুমি তো এত রাতে ফোন করেছো কেন? স্যার প্লিজ রাগ করবেন না, দেখুন আমি এমনি এমনি তো ফোন করিনি স্যার। স্যার আই এম রিয়েলি সরি স্যার, আই এম সরি স্যার। আমার সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, আমি খুব খারাপ ব্যবহার করেছি স্যার। আমার আপনাকে সরি বলার ছিল স্যার। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমার চাকরিটা কেড়ে নেবেন না স্যার। স্যার দেখুন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এমন সময় আমার যদি চাকরি চলে যায় স্যার, আমার তো সুইসাইড করা ছাড়া কোনো অপশন থাকবে না। ও তাহলে সব হুমকি দেওয়ার জন্য আমায় মাঝরাতে ফোন করেছো? না না স্যার, না 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 না, আমি হুমকি দিচ্ছি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমার যা অবস্থা তাতে আমি... তোমার সাহস তো কম নয়। হ্যাঁ দেখো দেবাদিত্য, এসব করে কোনো লাভ হবে না। তোমার স্ত্রী প্রেগনেন্ট, সেটা আমার হেডেক নয়। আমার এসব সেন্টিমেন্ট দিয়ে কিচ্ছু হবে না। আর তুমি নাকি খুব ভালো কাজ জানো, তো জানো যখন কাজ খুঁজে নাও, অনেক চাকরি আছে বাইরে। আর আমাকে ফোন করে একদম বিরক্ত করবে না। স্যার স্যার প্লিজ প্লিজ ফোনটা রাখবেন না স্যার। স্যার এমন করে বলবেন না স্যার। স্যার আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন স্যার। এই বাজারে চাকরি চলে গেলে আমি কোথা থেকে চাকরি... হ্যালো হ্যালো স্যার, স্যার হ্যালো স্যার। আমার নামে কমপ্লেন করবি বলেছিলি, কর তুই, ভোগ এবার। প্লিজ প্লিজ ফোনটা ধরুন স্যার প্লিজ। আর একটা বারের জন্য আমার ফোনটা ধরলেন না স্যার। এবার আমার সুইসাইড করা ছাড়া তার কোনো অপশন রাখলেন না। চাকরি চলে গেছে বলে তুই সুইসাইড করে নিবি? তুই না আমার ছেলে,